আসসালামু আলাইকুম গাইজ। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে বের হয়ে গিয়েছি ব্যাগ ট্যাগ নিয়ে। আমি আজকে বগুড়া যাব। সো গাইজ চলেন বগুড়া যাওয়া যাক। এই তো গাইজ আমি সামনে এসে রিক্সা নিয়ে নিয়েছি। এই যে আমি সহ ব্যাগ সহ রিক্সায় উঠে পড়েছি। এখন আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি। আমি বাসটি খুঁজে পাচ্ছিলাম না, তারপরে অবশেষে খুঁজে পেয়েছি। খুঁজে পেয়ে দেখি বাসটি পুরো ফাঁকা, অনেক ভয়ে ছিলাম। তারপরে আমি বাসে বসে ঢং করতে করতে দেখি বাসটি ছেড়ে দিয়েছে। তারপরে এই তো আমরা রাজশাহী শহর থেকে বের হয়ে গেলাম। তারপরে আমি ভাবলাম যে একটু শর্ট শর্ট রাস্তায় ক্লিপস নেই, তো সেই জন্য রাজশাহী থেকে বের হওয়ার সময় গাছপালার যে রোডটা, এই রোডের একটা ক্লিপস নেই। তারপরে আমরা যখন সিংড়া চলন বিলের কাছে চলে আসি তখন ছোট্ট একটা ক্লিপস নেই। আমার এখানকার একটু ক্লিপস নিতে খুব ভালো লাগে, কারণ এখানে অনেক সবুজ গাছপালা থাকে এবং বিলে অনেক কিছু চাষ করে। এই তো আমরা বগুড়া চলে এসেছি, বগুড়ার ভিতরে ঢুকে পড়েছি। এখন কেউ বলতে পারবেন এটা বগুড়ার কোন জায়গা? কেউ যদি বলতে পারেন, দেখি কে কে বলতে পারবেন এটা বগুড়া কোন জায়গা হতে পারে। তো বগুড়া চলে আসলাম আস্তে ধীরে। এবার বগুড়াতে এসে এত জ্যাম পেয়েছি, বগুড়ায় ঢোকার পরে মেবি ঈদের কারণে এত জ্যাম। তো আমরা এই যে বাস থেকে নেমে গেলাম, নেমে আমি রিক্সা নিয়েছি। রিক্সা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। অবশেষে আমি বাড়ির সামনেও চলে আসলাম অলমোস্ট। বাড়িতে ঢুকে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে দেখি আম্মু ইফতার বানাচ্ছে। আম্মুর দোকানে ইফতার দেওয়ার কথা ছিল, সেগুলো রেডি করে খালামণিকে দিয়েছে। খালামণি ওগুলো গুছিয়ে রাখছে। অনেক ভাল লাগছিল, অনেক দিন পর বাসায় ইফতার করব। তারপরে এখানে দেখি যে আমার আম্মু ইফতার একদম টেবিলে রেডি করে দিয়েছে। অনেক দিন পর একসাথে ইফতার। তো গাইস ইফতার টিফতার করে ফ্রেশ হয়ে আসছি। এই যে মামি চা দিয়েছে, মামি থেকে চা নিলাম। এখন আমি এখন ঘরে যাচ্ছি। কে রাজপুত্র? এই রাজপুত্র, এই রাজপুত্র, আমার রাজপুত্র, তুমি কোথায় ছিলা? এই এই সব শেষ করে তারপর ভাত খাচ্ছে। সো গাইজ, রাজপুত্রকে দেখানোর পরে আমি আর ওখানে কোনো ভিডিও করি নাই। তো পরের দিন আমি আর আম্মু বের হয়ে গিয়েছিলাম। তো বের হওয়ার পরে ভাবলাম একটা ছোট্ট একটা ব্লগস করে ফেলি। সো আমি আর আম্মু বের হয়ে একটা মামির বাসায় যাচ্ছিলাম। এই তো মামির বাসার নিচে চলে এসেছি। আম্মু মামিকে ফোন দিচ্ছে যেন গেটটা খুলে দেয়। তো এই তো আমি গেটের নিচে দাঁড়িয়ে একটু ঢং করে নিচ্ছিলাম। আর পরে মামির বাসায় যেয়ে দেখি মামি ইফতারের জন্য অনেক কিছু আয়োজন করেছে। তো ইফতার যেহেতু আমার বোন রেডি করছে, তো আমি একটু ভাবলাম যে ক্লিপস নিই, ভিডিও ক্লিপস নেওয়ার পরে আমি ভাবলাম যে সবাইকে একটু সার্ভ করি। তো সার্ভ করতে যেয়ে দেখি আয়রন দিয়ে দিয়েছে। সবাই নিজ হাতে হাতে সব কিছু নিয়ে চলে গেছে, আর আমি বোকার মতো দাঁড়িয়েছিলাম যে কি করব। তো এই তো, আর মামির প্রত্যেকটা খাবার এত টেস্টি ছিল, এত মজা ছিল অনেক দিন পর। আর কি বলবো, ওরা ইফতার রেডি করছে আর আমি এখানে বসে বসে একটু ঢং করছি, ওদের গল্প শুনছি, ভালোই লাগছিল। আর মামি আমাকে এত ভালোবাসে, মামি আমাকে এত যত্ন করেছে সেই দিন, কি বলবো, এত কিছু খাওয়াইছে যে আমি আর শেষ পর্যন্ত বাসায় আসতে পারছিলাম না, এতটা পেট ভরে গিয়েছিল। তো আজকের ভিডিও আমি এই পর্যন্ত করেছি। সো গাইজ, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।